তো হ্যালো গাইস, তোমাদেরকে একটা কথা বলছি। কৃষকরা একটু দাম বাড়ালেই ঠিক আছে, মানে মানুষজনের লাফালাফি বেড়ে যায়। এদিকে টেলিকম কোম্পানিরা যাদের যেটা খুশি, যারা যারা বড় বড় কোম্পানি আছে, যার যেটা খুশি বাড়াচ্ছে। সোনার দাম বাড়াচ্ছে, এটার দাম বাড়াচ্ছে, ওটার দাম বাড়াচ্ছে, লোহার দাম বাড়িয়ে দিচ্ছে, বিজলির বিল বাড়িয়ে দিচ্ছে। তার জন্য কারো কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সবজির দাম একটু বেড়ে গেলেই সমস্যা। ঠিক আছে, সবজির দামও বেশি বাড়াটাও ঠিক নয়, লিমিটেশন থাকা দরকার। তার জন্য লিমিটেশন থাকা দরকার, একদম আবার কমে যাওয়াটাও সেটাও একদম আমার পক্ষে একদম মানে একদম খুবই খারাপ একটা বিষয়। কারণ সবাই তো জীবিকার উপর নির্ভর নির্ভর করে না। তুমি যদি 300 টাকা করে মনে করো দিহাড়ি করো বা মজদুরি করো, সেখানে যদি তোমাকে প্রতিদিন 200 টাকা করে ধরিয়ে দিচ্ছে, সেখানে তোমার সমস্যা হবে। 150 টাকা ধরিয়ে দিলে আরও সমস্যা হবে। সেরকমই দাম একদম কমানোর দরকার নেই, বাড়ানোর দরকার নেই, লিমিটেশন একটা দাম নির্ধারিত করা উচিত। তার জন্য আমি একটা শিডিউল তৈরি করেছি, তোমাদের বা শিডিউলটা একবার দেখো, তারপর তোমরা বলো যে এটা ঠিক না ভুল, না কৃষকদের প্রতি অন্যায়। হাল 1 বিঘা 500 টাকা। একবার চাষ করলে 4 থেকে 5টি চাষ দিতে হয় আলু ক্ষেতের জন্য, সেখানে খরচ হলো 2,500 টাকা। 1 বিঘা গোবরের জন্য সার, 1 ট্রলি সারের দাম হলো 3,500 টাকা। 10-26-26 এবং তার সাথে ইউরিয়া 25-25 কেজি এবং অনুখাদ্য জিঙ্ক, বোরন, তারপরে হচ্ছে বিষ, কীটনাশক, কি সারের ইত্যাদি সম রাসায়নিক সব দাম মিলিয়ে এই তোমার 10-26-26 100 কেজির দাম হলো 1,800 টাকা আমাদের এদিকে। 2 প্যাকেটের দাম 3,600 টাকা। ঠিক আছে, 100 কেজি সার। ইউরিয়া 1 বস্তার দাম 450 টাকা। অনুখাদ্য এবং বিষ 2,000 টাকা। ঠিক আছে, এবার আলু বীজ, যদি বীজ কিনতে যাও, প্রতি প্রায় বিঘাতে 2.5 থেকে 3 প্যাকেট লাগে। 3 বস্তা লাগে। তো দাম মূল্য হচ্ছে 1 বস্তার দাম 4,000 টাকা। তো 1 বস্তা 4,000 টাকা করলে 1 বস্তা সমান সমান 1 বিঘার জন্য 3 বস্তা সমান সমান 1,200 টাকা, 12,000 টাকা সরি। অথবা লোকাল বীজ, লোকাল বীজ যেটা হচ্ছে কাঁচা বীজ থেকে পরে যেটা পরের বর্ষ লাগানো যায় হিমঘর থেকে নিয়ে এসে, সেটা আমাদের দিকে 1 বস্তার দাম 1,500 থেকে 2,000 টাকা। তো আর লোকাল বীজ লাগালে একটু বীজটা বেশি লাগে, 5 বস্তা লাগে সেই জায়গায়। সেটার দামটা লিখে নিই আমি, যাই হোক তোমরা একটু কাউন্ট করে নিও। ঠিক আছে, আমি আপাতত এই তোমার যেটা হচ্ছে আমি লাগিয়ে থাকি, কেনাবেচি লাগিয়ে থাকি সবসময়, তো সেখানে এরকম রেঞ্জ থাকে। এবার হচ্ছে এবার লেবার 1 বিঘা লাগানোর জন্য 3টা লাঙল টানার জন্য 500 টাকা নেয়। ঠিক আছে, 1 বিঘা লাঙল টেনে দেবে একজন, 500 টাকা নেবে। এবার হচ্ছে বীজ কাটাতে 600 টাকা, 2টো লেবার দরকার আছে। এবার বীজ লাগানো, খেতে রোপণ 1 বিঘা 3টি লেবারের দরকার, সেখানে 900 টাকা খরচ। এবং কীটনাশক এন্ড্রোফিল, বোরন, ভিটামিন, তারপর হচ্ছে এটা কী লিখছি, এইসব বিঘা প্রতি প্রায় ইন্দ্রোফিল 1টি 300 টাকা, 3টে 900 টাকা। ভিটামিন, বোরন এসব 1,500 টাকা। এবং আরও নানান রকমের সমস্যা, বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, ওগুলো না হয় বাদই দিলাম। ঠিক আছে, এবার খেতে 1 মাস পর, মোটামুটি 30 দিন পর, তার আগে ক্ষেত নরম রাখতে এবং খেতে ঘাস মারা দেওয়ার জন্য সেখানে খরচ হলো তোমার হচ্ছে 2টো লেবারের দাম হলো 600 টাকা, ঘাস মারার দাম 200 টাকা, এই হলো 800 টাকা। ঠিক আছে, এবার তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি হিসাব। এবার 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 আসছি চাপান সার দিতে প্রায় বিঘা প্রতি 1,500 থেকে 2,000 টাকা। এবার আলু তোলা 1 বিঘা তুলতে লেবার খরচ লাগে 7 থেকে 9 জন। একজন লাঙল টানা, দুজন নিয়ে যাওয়ার জন্য, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে রাখার জন্য, ওভানোর জন্য আর কি লোক লাগে। তাতে খরচ 7 জন। মহিলাদের জন্য হচ্ছে 2,100 টাকা, 300 টাকা করে হলে।
আর একজন লাঙল টানার পুরুষ লোকের 500 টাকা, আর যারা উভয় তাদেরও 500 টাকা, ঠিক আছে। সেখানে খরচ হলো 1500 টাকা, ঠিক আছে। এবার কাটা আলু যদি লাগানো হয় তাহলে বিঘা প্রতি 100 প্যাকেট অথবা বিঘা সরি 1 প্যাকেট মানে কাঁচা আলু যদি লাগায়, যেগুলো 4000 টাকা বস্তা নেয়, সেগুলো যদি লাগায় তাহলে বিঘা প্রতি 100 প্যাকেট আসে। আর যদি লোকাল আলু লাগিয়ে থাকি সেখানে 75 থেকে 80 প্যাকেট মানে বিঘা প্রতি আলু আসে, ঠিক আছে, ফলন আসে আর কি। এবার প্যাকেট এক বস্তার দাম হলো 12 থেকে 13 টাকা করে নেয়, তাহলে 80 বস্তার দাম হলো কত, 960 টাকা বস্তা খরচ। আলু লাগানো, প্যাকেট করার জন্য তারপরে 2টো লেবারের দরকার, সেখানে 600 টাকা খরচ। এবার আমি তোমাদেরকে টোটাল হিসাবটা বলি, টোটাল যা হিসাব করেছি সেগুলো কাউন্ট করে বলছি। হাল 2500 টাকা, গোবর সার 3500 টাকা, রাসায়নিক 10-26-26 3600 টাকা, ইউরিয়া 800 টাকা, অনুখাদ্য এবং বিষ 2000 টাকা, বীজ ও বস্তা মানে বীজের বস্তা 3 প্যাকেট 12,000 টাকা, বীজ কাটানো 600 টাকা, 1 বিঘা লাঙল টানানো 500 টাকা, বীজ লাগাতে 900 টাকা, ভিটামিন এবং বোরন স্প্রে করতে 1500 টাকা। স্প্রেটা না আমি করলাম, আমারটা ছাড়ো, আমার তো থাকতে হবে যেহেতু কৃষক আমি, ঠিক আছে। চাপান সার 2000 টাকা, ঠিক আছে। এবার চাপান লেবার খরচ, মানে চাপান দেওয়ার পরে যে গাছে মাটি তুলে দিতে হয়, সেখানে খরচ হলো তোমার হচ্ছে 1000 টাকা। ঘাস মারা এবং ক্ষেতের নরম রাখতে 800 টাকা, আলু তোলার জন্য 9 জন লেবার 2700 টাকা, লাঙল টানা এবং ভিটামিন স্প্রে করার জন্য 1500 টাকা, এবং আলুর বস্তা 960 টাকা। এবার টোটাল হিসাবটা আসলো এখানে কত, 36,400 টাকা খরচ। আর আমি তো খেটে যাচ্ছি, সেটা বাদই না হয়, সেটা না হয় বাদই দিলাম, ঠিক আছে। আমার তো একটা হাজিরা আছে, তাই তো নাকি। এবার কী দাঁড়ালো, এবার কৃষকরা যদি 10 টাকা কেজি আলু বেচে, সেখানে মানে কৃষকরা তো কোনো দিনও লাভবান হতে পারে না, পয়সা পায় না, সারা জীবনে হয়ে আসছে আর আগামী দিনেও হবে, ঠিক আছে। 10 টাকা কেজি করে যদি হয়, তাহলে আলু বিক্রি করলে তাহলে 100 প্যাকেটের দাম আসছে কত, 200 প্যাকেটে হয় 1 গাড়ি, 100 প্যাকেটের দাম আসছে 50,000 টাকা। এবার 3.5, 4 মাস অথবা 3.5 মাস, 4 মাস খাটার পর মুনাফা কত আসলো, 50,000 থেকে 36,400 টাকা বাদ দিলে 13,540 টাকা, ঠিক আছে। এটা হলো লাভ আসে আর কি, ঠিক আছে। এই হলো কৃষকদের লাভ, ঠিক আছে। এবার তুমি বলো, 4 মাস খাটার পরে যখন তোমাকে কেউ 16,000 টাকা 17,000 টাকা কেউ লাভ দিবে, ঠিক আছে, তারপর তুমি কি করবে সেই টাকা দিয়ে, বলো। সে 4 মাস যে খাটলে, সে খাটার ফলাফল এখানে এই দাঁড়ালো। এবার যদি আমি সেটা যদি হিমঘরে রাখি, ঠিক আছে, সেখানে আমার কস্টিং করতে পড়ছে, বস্তা তো ধরলাম, এবার হিমঘর কস্টিং পড়ছে হচ্ছে এখন বর্তমানে 90 টাকা করে। আর যে নিয়ে যাবে ভ্যান গাড়ি বা সে ধরো ভোটবডি যেটাই হোক, যদি নিয়ে যায় তাদেরকে দিতে হবে বস্তা প্রতি 30 টাকা, বেশি ভিতরে হলে 40 টাকা। এবার 100 বস্তার দাম কত হলো, সেখানে গিয়ে 30 টাকা করে যদি ধরি 3,000 টাকা। হিমঘরের ভাড়া হলো 90 টাকা করে, এবার হয়তো বাড়িয়েছে কিছু, 95 টাকা এরকম 5 টাকা হয়তো বাড়িয়ে দিয়েছে। এবার 90 টাকা করে হলে ওদিক হচ্ছে কত, 9,000 টাকা, 100 বস্তা 9,000 টাকা, ঠিক আছে। এদিকে হলো 3,000 টাকা, তাহলে 9 আর 3 কত, 12,000 টাকা, 12 থেকে 15,000 টাকা এমনি বেরিয়েছে। মানে সুতরাং যে লাভটা ছিল এখানে টোটাল বরাবর হয়ে গেল, ঠিক আছে। মানে আমার যে 13,540 টাকা লাভ ছিল, এখন যদি সেটা আমি হিমঘরে ঢোকাই, উল্টা আমার মানে লস, সেখানে আপনি লস বলতে পারুন, কারণ সেখানে আমার আরও 9,000, ওদিকে 3,000, 12,000, 13,000 টাকার মতো লেগে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আছে 13,000 বরাবর হিসাব বরাবর, ঠিক আছে। এবার যদি আমি সেখানে আবার 10 টাকা কেজি যদি বেচি,
15 টাকা কেজি যদি না বেচতে পারি, মানে 1.5 লাখ টাকা, তাহলে 1.5 লাখ টাকা যদি হয় তাহলে আমি 75,000 টাকা পাচ্ছি। সেখানে গিয়ে হয়তো আমার 50,000, তাহলে টোটাল আমার খরচ হয়ে যাচ্ছে কিন্তু 50,000, ঠিক আছে। তার সেখানেও গিয়ে আমি পাচ্ছি কত, বিঘা প্রতি 15,000 টাকা, 3 মাস কেটে 15,000 টাকা। তাহলে আপনারাই নির্ধারণ করে দিন যে প্রথম থেকে 15 থেকে 16 মানে 15 থেকে হিম করে না রেখে 15 থেকে 16 টাকা বা 17 টাকা এরকম রেঞ্জে আমরা কৃষকরা বেচতে পারি, মুনাফা রাখতে পারি, ঠিক আছে। অথবা এই করে দিন, না হলে এক কাজ করুন, আপনার ফার্টিলাইজার যে আছে, যে সার, এরকম সময় ক্রাইসিস করে দেয়, যখন আলু লাগানো হয় তখন ক্রাইসিস করে দেয়, সার নেই, সার নেই, সার নেই, সার পাওয়া যাবে না, হ্যান ত্যান এইসব করে সার আটকে দেয়। সেখানে দাম বাড়িয়ে দেয় 2200 টাকা, 2300 টাকা বস্তা পর্যন্ত আমি নিজে কিনেছি। তাহলে সেই জায়গাগুলো আপনারা এক কাজ করুন, ফার্টিলাইজার করুন 700, 800, 1200 টাকার মধ্যে করে দিন, সব কিছুর দাম কমিয়ে দিন, আমরাও দাম কমিয়ে দেবো, আমাদের কোনো সেখানে কোনো ব্যাপার নেই। সুতরাং কৃষকরা সব দিকে আগেও কোনো দিন লাভ করতে পারেনি, আগামী দিনেও লাভ করতে পারবে না, ভবিষ্যতেও লাভ করতে পারবে না। কৃষকরা কোনো কিছুর দাম বাড়লে, দুটো পয়সা উপার্জন করলে, একটু দাম বেড়ে গেলে 20 টাকা হলে, যদি এবার 20 টাকা করে হয় তাহলে 2 লাখ টাকা গাড়ি, সেখানে আমি 1 লাখ টাকা পাবো, 50,000 টাকা খরচ, 50,000 টাকা লাভ হবে। তাহলে 3 মাসের একটা খরচ মোটামুটি আসে, কৃষকদের প্রতি আসে। কৃষকরা তো সেটা পায় না, সেখানে পাচ্ছে বড় বড় বিজনেসম্যানরা, ব্যবসায়ীরা, সবাই পাচ্ছে। মানে কী বলবো, সব দিকে কৃষকরা ঠকেছে যথাযথ। মোট কথা হলো, কাকে আর কী বলবো, মানে কৃষকরাদের সব কিছুর মধ্যেই বাস ছাড়া কৃষকদের কিছু নেই। সুতরাং কৃষকদের একটাই কথা বলছি আমি, তোমরা সবাই এগুলো ছেড়ে দাও, ঠিক আছে। মানুষ কী খেয়ে বেঁচে থাকে আমি সেটা দেখতে চাই। সোনা খেয়ে, সোনার দাম বাড়ছে চচ্চর করে, সোনার দাম খেয়ে সোনা খেয়ে বেঁচে থাকুক। পেট্রোল ডিজেল বেড়ে যাচ্ছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সেটা খেয়ে বেঁচে থাকুক, আর কিছু বলার নেই। তোমাদের যদি ভালো লাগে, আর আমার এই হিসাবটাই একবার মমতা ব্যানার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার কাছে দিও। আমার কাছে তাদেরকে নিয়ে আমার কিছু বক্তব্য আছে, তারা এই জিনিসটা রিয়েলাইজ করুক, মানে কৃষকরা ক্লাস পর্যন্ত গিয়ে কী পায় সেটা আমাকে বলুন। বাস, কমেন্টে যদি ভালো লাগে কোনো কৃষক ভাইদের, তাহলে তারা অবশ্যই শেয়ার করো। আর যদি না ভালো লাগে তাদের কী বলবো, কিছু করার নেই। কৃষকদের এমনি সাপোর্টে কেউ নেই, তোমরা না হও নাই থাকলে কৃষকদের যদি সব মানে কী বলবো, দুঃখ যদি না বোঝো, সেখানে আর কিছু করার নেই, ঠিক আছে। এতটুকু বক্তব্য ছিল। যদি ভিডিও ভালো লাগে তাহলে ধান চাষ নিয়েও কিছু কথা বলার আছে আমার, ঠিক আছে। সব কিছু নিয়ে কথা বলার আছে, ঠিক আছে। যারা কৃষক করে না তাদের কী বলবো, তারা ভাবে যে মানে গাছে লাগালাম ফল দিয়ে দিল, এমনিতে ফল দিয়ে দিল, ঠিক আছে। গাছ লাগালাম আর ফল দিয়ে দিল, এটা কিন্তু নয়, ঠিক আছে। এটা বাড়ির না, এটা পোকামাকড় অনেক কিছু লাগে, অনেক ফাঙ্গাস অ্যাটাক হয়, অনেক কিছু হয়, মেনটেন করে রাখতে হয়, ওটা 1-2 গাছ নয়, ঠিক আছে। সুতরাং আর কিছু বলার নেই। কৃষক এত সোজা না, কৃষক মতলব কী বলবো আর, মানে কৃষকগিরি করা এত সোজা নয়, আর এত ইজি না, ঠিক আছে প্রসেসিংটা, ঠিক আছে। একবার খেতে এসে নেমে দেখুন কত খরচ হয়, কত লাভ হয়, তাহলে বুঝতে পারবো সেই জায়গায় এসে। এমনি এমনি বলে দিলে আমার হয়ে গেল, তা কিন্তু একদমই নয়, ঠিক আছে। তো এই ছিল আমার ভিডিও, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে।